মানে কাগজপত্রের যে ইস্যুগুলো থাকে সেগুলো যাচাই বাছাই করে নেবেন, যাচাই বাছাই করে নিলে ভালো। যদি কাগজের মালিক এক মালিক হয় আর বিক্রি করছে অন্য কেউ, তাহলে কারণ জিজ্ঞাসা করতে হবে, কারণ রিস্ক নেবেন না। কারণ এই এই যে বিষয়টা যে বললাম, এই বিষয়টা কিন্তু আমি একদম প্রথম বাইক কেনার সময় আমি ধরা খাইছি। বাইক হচ্ছে এক ভাইয়ের নামে, ওই বাইক আমি যার কাছ থেকে নিছি সে হচ্ছে ওইটার মালিক না, এখনও সে নাম ট্রান্সফার করে নাই। তো এই ভুলে আপনারা পা দিবেন না। দেখবেন যে বাইকের মালিকানা কার নামে আছে, তার কাছ থেকে বাইকটা কেনার আগ্রহ প্রকাশ করেন। আর যদি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে নেন, তাহলে তো সে তারাই দায়ভার নিবে বা তারাই সেটা ম্যানেজ করে দিবে। তারা সেভাবে বলে দিবে যে আপনাকে একটা ডেট ফিক্স করে দিবে যে 7 ডেজের মধ্যে আপনার নাম ট্রান্সফার করে নিতে হবে। আর এখন তো নতুন যেই নিয়ম আসছে, নতুন যেই বিআরটিএ থেকে বলে দিচ্ছে যে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি চালানো যাবে না, মামলা হবে নিশ্চিত। সো নাম ট্রান্সফারের ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে একদম এনশিওর না হয়ে বাইকের দিকে যাবেন না, সামনের দিকে আগাবেন না। এবং নাম ট্রান্সফার হবে কিনা, 4 নম্বরে আসবেন নাম ট্রান্সফার হবে কিনা। বাংলাদেশে অনেকেই বছরের পর বছর নাম ট্রান্সফার করেন না। এটা কিন্তু একটা বড় ভুল করে, যেটা ওই যে আমি যার কাছ থেকে ফার্স্টে কিনছিলাম সে এটা করছিল। তো আজকে এটা বড় ভুল। আজকে সব ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, যেমন ধরেন আমি একটা বাইক কিনে আনছি কিন্তু বাইকের নাম ট্রান্সফারটা করি নাই, আজকে সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন কি করবেন? তখন অবশ্যই নিশ্চিত হবেন এই বাইকের নাম ট্রান্সফার করা সম্ভব কি না। আর মানুষের একজনের বাইক আরেকজনের চালায় যদি একটা ক্রাইম করে ফেলে, তাহলে কিন্তু এটা যে নাম ট্রান্সফার করে দিবেন না তারও কিন্তু প্রবলেম হতে পারে। যাই হোক, তো এই নাম ট্রান্সফারের বিষয়ে আপনারা একদম স্ট্রিক্ট থাকবেন, নাম ট্রান্সফারটা করে নেবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে। আর বাইকের সার্ভিসিং হিস্ট্রি, যদি এটা অফিসিয়াল কোনো বাইক হয় তাহলে বাইকের সার্ভিসিং হিস্ট্রিটা একটু চেক দিবেন। যদি মালিক সার্ভিস সেন্টারে সার্ভিস করায় থাকে, তাহলে রেকর্ড চাইতে পারেন বা রেকর্ডটা দেখতে পারেন। সার্ভিস হিস্ট্রি থাকলে বুঝতে অসুবিধা হবে। আর যদি বাইকটা কতটা যত্নে রাখা হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন, যে বাইকের ওভারঅল লোকটা দেখলেও বুঝতে পারবেন এবং বাইকের মেনটেনেন্স সার্ভিসিং দেখলেই বুঝতে পারবেন। যদি আপনি একদম মালিকের কাছ থেকে বাইকটা নেন, সেকেন্ড হ্যান্ড মালিকের কাছ থেকে, মানে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনতেছেন কোনো মালিকের কাছ থেকে। আর যদি কোনো শোরুম থেকে নেন, তাহলে সেটা আপনার আরও ডিটেলসে বুঝতে হবে, দেখতে হবে। মালিকের সাথে যখন আপনি এর আগে তো কথা বলার কোনো সুযোগই নেই, ওই মধ্যস্থতা করবে হচ্ছে বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। তো তখন আপনার বাকি পেপারসটা একটু চেক করতে পারেন। ঠিক আছে, বাইকের হিস্ট্রিটা ওইভাবে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে। আর 6 নম্বরে যেটা আসবে হচ্ছে ইঞ্জিন স্টার্ট করবেন ফার্স্টে।